আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, নির্ভুল উত্তর কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমরা যেই কাজই করো না কেন, যার ভিডিও দেখেই করো না কেন, নির্ভুল উত্তর না দিলে কিন্তু তোমরা মার্ক পাবে না। সো যদি নির্ভুল উত্তর পেতে চাও, টিচিং রুম চ্যানেল তোমাদের জন্য একমাত্র ভরসা। সো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা, যেহেতু আমাদের তিনটা কাজ দিয়েছে, কাজ ক, কাজ খ এবং কাজ গ। সো প্রথমত আমরা কাজ ক এর সমাধানটা তোমাদের দিচ্ছি, তোমরা এইটা নোট করে ফেলো। তারপরে কাজ খ এবং কাজ গ আমি দিব। তো কাজ কতে বলেছে দলগত কাজ 1। এখানে প্রথমটা ছিল দলগত কাজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আছো, দলগত কাজটি খুবই ইজি। বলা হয়েছে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যার আনুমানিক কত হতে পারে। তোমাকে কোশ্চেন করা হয়েছিল, তুমি লিখবা 200 হতে পারে। তারপর 2 নম্বর কোশ্চেনটা ছিল ষষ্ঠ শ্রেণীতে আমাদের শাখার মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কতজন, এটা জিজ্ঞাসা করেছিল, তুমি লিখবা 220 জন। এরপরে 1.3 বিদ্যালয়ে প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক 20টি বড় গাছ রয়েছে, তা গড়ে প্রতিদিন দেখো একটা গাছ 274 অর্থাৎ তোমার লিটার অক্সিজেন প্রডিউস করে, তাহলে 20টা গাছ কত, এটা গুণ করে আমরা দেখাই দিব এটা। এরপরে 1.4 যে কাজটা, মোট 220 জনের গড়ে অক্সিজেন প্রয়োজন হয় কত, অর্থাৎ এই 378 এর সাথে 220 গুণ করলে 83,160 লিটার অক্সিজেন প্রয়োজন হয়। 1.5 আমাদের শাখায় সকলের জন্য গড়ে প্রতিদিন 83,160 লিটার অক্সিজেন প্রয়োজন হয়, সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে না। আমাদের বিদ্যালয়ে মোট 20টি বড় গাছ রয়েছে, কিন্তু এই পরিমাণ গাছ দিয়ে সকল অক্সিজেনের চাহিদা পূরণ হয় না। তাই গাছ না থাকলে কি কি করণীয় সেটা লিখতে বলছে। 1 প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 2 গাছের যত্ন নিতে হবে। 3 চারা গাছের আগাছা পরিষ্কার করতে হবে। 4 গরু ছাগল যাতে গাছগুলো খেয়ে না ফেলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে এখানে আরো একটা দুইটা বানাই দিতে পারবা। এরপরে কাজ কয় আবার একক কাজ আছে। প্রথম দিছে দলগত কাজ, তারপরে একক কাজ। একক কাজ কি দেখো, তোমাদের জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হচ্ছে আমার। তো তোমরা এই যে নির্ভুল উত্তরটি তোমাদের জন্য সরবরাহ করছি, তোমরা অবশ্যই টিচিং রুমকে সাবস্ক্রাইব করবা, কিন্তু না হলে কিন্তু আমি কাজ পরবর্তী কাজগুলো আর প্রোভাইড করব না। একক কাজ 1-এ কি বলা হয়েছে, আমাদের পরিবারের মোট সদস্য 5 জন, তাদের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে অর্থাৎ একজন আর 378 লিটার লাগে, তাহলে 5 জনের কত লাগে অর্থাৎ 1890 লিটার। আর এটাকে তোমার একটা অনুপাতে রূপান্তর করতে বলছে, তোমরা অনুপাত করছো। এরপরে বলছে এদেরকে সমানুপাতে রূপান্তর করো, তাহলে সেই সমানুপাতও তুমি দেখিয়ে দিয়েছো যে 1:378 মানে হচ্ছে একজনের লাগে 378 আর 5 জনের লাগে 1890, তাহলে দুইটা কিন্তু মিলে গেছে। 5 নম্বরে বলা হয়েছে আমাদের পরিবারের সকল সদস্যদের একদিনে অক্সিজেন সরবরাহের জন্য প্রায় 6টি গাছ মানে প্রয়োজন। তারপর 5 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে যে তোমাদের যতগুলো গাছ দরকার সেটা কি আছে কিনা, তুমি লিখছো জি, আমাদের পরিবার অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তার চেয়ে বেশি আছে। অর্থাৎ তোমার এখানে জিটা দেওয়া লাগবে না, জিটা বাদ, অর্থাৎ যা আছে তার থেকে বেশি আছে, অর্থাৎ +8টি। তো এরপর 6 নম্বর বলা হয়েছে +8 এর যোগাত্মক বিপরীত, তাহলে তোমরা -8 লিখছো। এরপর বলছে সংখ্যা রেখায় দেখাও, এইভাবে সংখ্যা রেখায় দেখিয়ে দিবা। শিক্ষার্থী বন্ধুরা, কাজ 1 কমপ্লিট করে দিলাম। এরপরে কাজ 2 এর জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। কাজ ক মানে কাজ 2 বলতে কাজ খ এবং কাজ গ ধারাবাহিকভাবে তোমরা পেয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।